السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات الحبك. وقال الله تعالى في آية أخرى: سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق. أولم يكف بربك أنه على كل شيء شهيد. وقال رسول الله صلى الله عليه وسلم: تفكروا في خلق الله ولا تتفكروا في الله، أو كما قال عليه الصلاة والسلام. আজকে আমরা আলোচনা করব এই কিতাব থেকে। এই কিতাবের একটা সিরিজে এই কিতাবের দর্স চলছিল। এই কিতাবের বিভিন্ন উনওয়ান শিরোনামের উপরে আমরা নিয়মিতভাবে দর্স করছিলাম। আজকে এই কিতাব থেকে আরেকটি দর্স আমরা করব। কিতাবটির নাম আপনারা সকলে জানেন, আস-সামাউ ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম। আল কোরআনে আসমান জমিনের বর্ণনা। এখানে একটি শিরোনাম আছে। শিরোনামটি হচ্ছে ওয়াস-সামাই যাতুল হুবুক ওয়াসফুন ইলমিয়্যুন হাদীসুন। কুরআনুল কারীমের সূরাতুজ যারিয়াতের যে ৭ নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি, এই ৭ নম্বর আয়াতে আগে একটি দর্সে আমরা আলোচনা করেছিলাম। এখন যে দর্স, সেই দর্সে এই ওয়াস-সামাই যাতুল হুবুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আকাশের শপথ করে বলছেন যেই আকাশ সূক্ষ্ম গঠন, যেই আকাশে রয়েছে সূক্ষ্ম গঠন, সুনিপুণ গঠন। এই বিষয়ে আমরা আগে একটি দর্সে আলোচনা করেছিলাম এবং বর্তমানে এই চলমান দর্সে আমরা এই আয়াতের ব্যাখ্যা বা আকাশের যে সূক্ষ্ম গঠন রয়েছে, এই আকাশের সূক্ষ্ম গঠন সম্পর্কে বিজ্ঞানীদের কি পর্যবেক্ষণ এবং বিজ্ঞানীদের কি পর্যালোচনা, তাদের কি গবেষণা, তাদের প্রাপ্ত গবেষণা থেকে তারা কি কি বিষয় প্রকাশ করেন আকাশের সূক্ষ্ম গঠন সম্পর্কে, সে বিষয়ে আমরা আজকে এই কিতাবের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে এই কিতাবে একটি শিরোনাম আছে। শিরোনামটি হচ্ছে আস-সামাউ যাতুল হুবুকি ওয়াসফুন ইলমিয়্যুন হাদীসুন। এই কিতাবের 94 নম্বর পৃষ্ঠায় শিরোনামটি আছে যে আস-সামা, আকাশ হচ্ছে যাতুল হুবুক, মানে সূক্ষ্ম গঠন বিশিষ্ট। আকাশে অনেক সূক্ষ্ম গঠন রয়েছে। এই বিষয়ে ওয়াসফুন ইলমিয়্যুন হাদীসুন, এই বিষয়ে বিজ্ঞানীদের যে ব্যাখ্যা, যে পর্যবেক্ষণ, সেটা আমরা আজকে তুলে ধরব। আল-আয়াতুল কারীমা ওয়াস-সামাই যাতিল হুবুক, সূরাতুজ যারিয়াত, আয়াত নম্বর ৭। মিনাল কুরআনিল কারীম তুশীরু ইলা আস-সামাই বিআন্নাহা যাতু হুবুক ওয়া হিয়া কালিমাতুন তাহমিলু মাআনিন দালালিয়াতান আদীদাতান তুশীরু ইলা আত-তাদাখুলি আত-তানযীমি ওয়াত-তারতীব আদ-দাকীক। على الرغم من أن العلماء القدماء فسروا هذه الآية بطرق متعددة، فإن التطورات العلمية الحديثة تقدم لنا فهما أعمق للكون وتؤكد على معاني هذه الآية. তো এখানে যেই বক্তব্যটা, সেই বক্তব্যটার সারসংক্ষেপ হচ্ছে যে আকাশের সূক্ষ্ম গঠন সম্পর্কে সূরাতুজ যারিয়াতের এই ৭ নম্বর আয়াতে যেটা বলা হলো যে ওয়াস-সামাই যাতিল হুবুক, আকাশে রয়েছে এমন সূক্ষ্ম গঠন। এই সূক্ষ্ম গঠন সম্পর্কে কুরআনুল কারীমের এই আয়াত ইশারা করে যে আত-তানযীম ওয়াত-তারতীব আদ-দাকীক আত-তাদাখুল, অর্থ হচ্ছে যে আকাশের যে সূক্ষ্ম গঠন, আকাশের যে সুন্দর জ্যামিতিক প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নগুলো, এই গঠনগুলো একটি আরেকটির সাথে প্রবিষ্ট, আর তাদাখুল, সংযুক্ত। আকাশের একটা অংশ আরেকটা অংশের মধ্যে এভাবে প্রবিষ্ট। আর আরেকটা অর্থ বোঝায় হচ্ছে আত-তানযীম, মানে এটার শৃঙ্খলা খুবই সুবিন্যস্ত। আর এটার আল ইতকান বোঝায়। ইতকানের অর্থ হচ্ছে সুনিপুণ গঠন,
যে গঠনের মাঝে কোনো বৈপরীত্য কোনো ত্রুটি নেই। যেমন সূরা মুলকের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাল তারা মিন ফুতুর, তোমরা কি আকাশের গঠনের মাঝে কোনো ত্রুটি দেখতে পাও, কোনো ত্রুটি খুঁজে পাও? ফাহমু হুবুকিন ফি সিয়াকিল ইলমিয়্যিন হাদিসি في اللغة العربية تعني كلمة حبك التداخل والترتيب الدقيق. في سياق العلمي يمكن أن نشير إلى الحبك على أنه الإحكام أو التنظيم الدقيق للأجرام السماوية. তো এখানে কিন্তু আরেকটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে হুবুক যে শব্দটি আছে এই শব্দটির লুগাবি মানা কি, মা হুয়াল মানা লুগাবি, তার আবিধানিক অর্থ কি? হুবুকের আবিধানিক অর্থের মাঝেই আত-তানযীম ওয়া তারতীব আদ-দাকিক, সুবিন্যস্ত সুন্দর শৃঙ্খলা এবং সূক্ষ্ম গঠন, সুনিপুণ গঠন, এই বিষয়গুলো তার আবিধানিক অর্থ, লফজের মানার মাঝেই এই অর্থগুলো আছে। সুতরাং এটা কি বোঝায়? আত-তানযীমু আদ-দাকিক লিল আজরাম আস-সামাওয়িয়া, মহাকাশীয় যে বস্তুসমূহ আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উল্কা, নিহারিকা, ধূমকেতু, যত মহাকাশীয় বস্তু আছে সবকিছুকে একসাথে আমরা বলতে পারি আল আজরামুস সামাওয়িয়া। এই আল আজরামুস সামাওয়িয়ার মাঝে আত-তানযীমুদ দাকিক, সুনিপুণ গঠন, সুন্দর শৃঙ্খলা, এই বিষয়গুলো বোঝায় হচ্ছে ওয়াস-সামাই যাতিল হুবুক, হুবুকের শব্দের মধ্যে যে অর্থটি আছে সেই অর্থটি এই অর্থগুলো নির্দেশ করে। التنظيم الدقيق للأجرام السماوية والآليات التي تدير الكون بأسره. هذه الفكرة تتوافق مع الاكتشافات الحديثة في علم الفلك والتي توضح كيف أن الكون منظم بطريقة محكمة ومرتبة مترابطة. এখানে কিন্তু একটা বিষয় এসেছে, সেটা হচ্ছে ইলমুল ফালাক। ইলমুল ফালাক বলা হয় সৌরজগৎ নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটা হচ্ছে ইলমুল ফালাক। তো ইলমুল ফালাকের যে বর্ণনা, বিজ্ঞানীদের যে বর্ণনা, সেই বর্ণনার সাথেও কোরআনুল কারীমের এই আয়াত ওয়াস-সামাই যাতিল হুবুক, মানে আকাশে রয়েছে সূক্ষ্ম গঠন, কোরআনুল কারীমের এই আয়াতের বক্তব্য কিন্তু ইলমুল ফালাকের বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। الترتيب الدقيق للمجرات, পরের আলোচনা হচ্ছে যে আমাদের যে গ্যালাক্সিগুলো আছে, ছায়াপথগুলো আছে, এই ছায়াপথগুলোর মাঝে যে সুন্দর সুনিপুণ শৃঙ্খলা, সুনিপুণ গঠন, ইতকানের মানা পাওয়া যায় ছায়াপথগুলির মাঝে, সেটা থেকেও আমরা ওয়াস-সামাই যাতিল হুবুকের আয়াতের ব্যাখ্যাও আমরা সেই বিষয়টা তুলে ধরব। بفضل التقدم في علم الفلك أصبح لدينا فهم أعمق لترتيب وتوزيع المجرات والنجوم في الكون. يظهر العلماء أن المجرات لا تتوزع بشكل عشوائي في الفضاء، بل تتجمع في مجموعات ضخمة تسمى العناقيد المجرية، وهذه العناقيد تشكل شبكة واسعة من الأجرام السماوية. تشبه هذه الشبكة حبكا متقنا يربط جميع أجزاء الكون بعضها ببعض. তো এখানে কিন্তু একটা ছায়াপথের কথা বলবো। আমরা কিন্তু জানি যে আমাদের যে সৌরজগৎ আছে, সূর্য এবং তার চারপাশে যতগুলি গ্রহ আছে সবগুলোকে একসাথে সৌরজগৎ বলে। এই সৌরজগৎটা মূলত অবস্থান করে গ্যালাক্সির মধ্যে। আর আমরা কিন্তু জানি যে গ্যালাক্সিটা কি, গ্যালাক্সির মধ্যে অনেক নক্ষত্র, তারকা, গ্রহ, অনেকগুলো গ্যালাক্সির মধ্যে থাকে। কোটি কোটি না, বরং শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, অসংখ্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সির মাঝে থাকে। তো গ্যালাক্সিও অনেক হতে পারে, তার মধ্যে আমাদের সবচেয়ে নিকটবর্তী যে গ্যালাক্সিটা আছে সেটার নাম হচ্ছে মিল্কি ওয়ে। তো মিল্কি ওয়ে গ্যালাক্সির যে সুন্দর গঠন, এই গঠন থেকেও কিন্তু চিন্তা করলেও কিন্তু ওয়াস-সামাই যাতিল হুবুক যে আয়াতটি আছে, সেই আয়াতটির যে আকাশে যে সুন্দর সূক্ষ্ম গঠন রয়েছে সেই বিষয়গুলোই কিন্তু আমরা এখান থেকে ধারণা পাই। আর এখানে ওয়াতুসাম্মাল আনাকিদুল মাজারিয়া, সবগুলো গ্যালাক্সি ছায়াপথগুলো একসাথে যে ছায়াপথের একটা ক্লাস্টার তৈরি করে, সবগুলোকে একসাথে বলা হয় আল আনাকিদুল মাজারিয়া। আর এই সবগুলো গ্যালাক্সি একসাথে কি তৈরি করে? শাবাকাতান ওয়াসিআতান মিনাল আজরামিস সামাওয়িয়াতি, যে এই মহাকাশীয় বস্তুসমূহের একটা জালের মতো তৈরি করে।
গ্যালাক্সিগুলো মহাকাশে এমনভাবে বিন্যস্ত থাকে মনে হয় যেন তারকাগুলোর একটি জাল বিছিয়ে রেখেছে কেউ। এজন্য এটাকে বলা হয় শাবাকাতুল মাজারওয়াত অথবা শাবাকাতুন ওয়াসিআতুন মিনাল আজরামিস সামাওয়িয়া, মহাকাশীয় বস্তুসমূহের একটি বিস্তৃত জাল। শাবাকা, শিন বা কাফ তা, শাবাকাতুন। এরপরে আমরা আলোচনা করব শাবাকাতুল মাজারওয়াত। الكون مكون من شبكة ضخمة تسمى شبكة هابل. هابل tuning fork التي تمثل النمط المنتظم للمجرات. هذه الشبكة تتكون من خيوط مرئية تربط بين المجرات وتظهر تنسيقا دقيقا في توزيع المجرات، وهو ما يعكس فكرة التنظيم المتقن أو الحبك. শাবাকাতুল মাজারওয়াত, শাবাকাতুল মাজারওয়াত কাকে বলে? এই একটু আগেই আমরা যে বিষয়টি বলেছি সেটা হলো যে ছায়াপথগুলি আছে, অনেকগুলি ছায়াপথ, অনেকগুলি গ্যালাক্সি এমনভাবে বিন্যস্ত থাকে মনে হয় যেন সেখানে একটি জাল বিছিয়ে রেখেছে। তারকা, গ্রহ, নক্ষত্র, নুজুম এবং কাওয়াকিবের একটা শাবাকা বা জাল সেখানে বিছিয়ে রেখেছে। তো বিজ্ঞানী এডউইন হাবল, একজন বিজ্ঞানীর নাম হচ্ছে হাবল, তার সম্পূর্ণ নাম হচ্ছে এডউইন হাবল। এই বিজ্ঞানী এডউইন হাবল তিনি এই গ্যালাক্সি নিয়ে পর্যবেক্ষণ করেন, এটা নিয়ে তার অনেক গবেষণা আছে, এই জন্যই তিনি এই ফিল্ডে অনেক বেশি প্রসিদ্ধ, বিখ্যাত। তো ওনার একটা পরিভাষা আছে যেটাকে বলা হয় হাবল টিউনিং ফর্ক। তো হাবল হচ্ছে ওনার নাম, আর টিউনিং হচ্ছে এই গান গাওয়ার সময় যে একটা যন্ত্র বাজায়, যেই যন্ত্রের আকৃতিটা হচ্ছে এমন ইউ আকৃতি, সেখানে টুনটুন শব্দ হয় এবং গান গাওয়ার সময় সুন্দর একটি আওয়াজ হয়, এবং সেটার আর ফর্ক মানে হচ্ছে কাটা, তার মানে এই আকৃতিটা হচ্ছে এরকম ইউ এর মতো এবং নিচের দিকে একটা কাটার মতো আছে, একটা লেজের মতো আছে। তো আমাদের যেই গ্যালাক্সিগুলো আছে, বিজ্ঞানী এডউইন হাবল ওনার পর্যবেক্ষণে গ্যালাক্সিগুলো যেভাবে মহাকাশে বিস্তৃত থাকে, সেই বিস্তৃতিকে দেখতে অনেকটা কিসের মতো দেখা যায়, ওই টিউনিং ফর্ক যেমন ইউ আকৃতির এবং তারপরে যে একটা লেজের মতো থাকে, গ্যালাক্সিগুলো অনেকটা এমনটা দেখা যায়। তো আপনি কিন্তু হাবল টিউনিং ফর্ক লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে গুগলে এই হাবল টিউনিং ফর্ক এই আকৃতিতে অনেক গ্যালাক্সি প্রদর্শন করছে, সেখান থেকে আপনি একটা ধারণা পেয়ে যাবেন হাবল টিউনিং ফর্ক। যাই হোক, আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বিজ্ঞানী এডউইন হাবল, তিনি এই গ্যালাক্সি সম্পর্কে পর্যবেক্ষণ করেন, তাই গ্যালাক্সির বিষয়ে তার বক্তব্য আছে। সুতরাং গ্যালাক্সির গঠন কেমন হয়, কোনো গ্যালাক্সি আছে ইউ আকৃতির, কোনো গ্যালাক্সি আছে লেন্স আকৃতির, কোনো গ্যালাক্সি আছে সর্পিল আকার। তো আপনি গ্যালাক্সির কতগুলি আকার হতে পারে এবং গ্যালাক্সির গঠনটি কেমন, ছায়াপথের গঠনটি কেমন, এই বিষয়গুলো সম্পর্কে যদি বিস্তারিত আরও জানতে চান তাহলে আপনি গুগলে সার্চ করবেন যে হাবল টিউনিং ফর্ক নামে। تسمى شبكة هابل التي تمثل النمط المنتظم للمجرات. هذه الشبكة تتكون من خيوط مرئية تربط بين المجرات وتظهر تنسيقا دقيقا في توزيع المجرات، وهو ما يعكس فكرة التنظيم المتقن بالحبك. এখানে বলেছে যে এই গ্যালাক্সিগুলো পরস্পর থেকে দূরে অবস্থান করে, কিন্তু তাদের মাঝে সুতার মতো একটা সংযোগ দেখা যায়। এই সংযোগের কারণে গ্যালাক্সিগুলো মনে হয় যে জালের মতো বিছিয়ে আছে এবং সুন্দর একটা সূক্ষ্ম গঠন সেখানে পরিলক্ষিত হয়, পর্যবেক্ষণের অধীনে আসে। তো এখান থেকেই কিন্তু ওয়াসসামা ইদাতিল হুবুকের যে মানা, যে অর্থ, যে আকাশে রয়েছে সূক্ষ্ম গঠন, সেই বিষয়টা কিন্তু এখান থেকে ধারণা পাওয়া যায়। এরপরের বিষয়টা হচ্ছে الأنماط المرتبة مرتبة للنجوم والكواكب. السماء التي تبدو لنا كعشوائية مليئة بالنجوم والكواكب هي في الواقع تنطوي على ترتيب وتنسيق عميق. الكواكب والأجرام السماوية تتحرك في مداراتها حول النجوم بطريقة محسوبة للغاية تتبع قوانين الفيزياء الفلكية. এখানে কিন্তু বলছে যে আল আনমাতুল মুরাত্তাবাতু লিন-নুজুমি ওয়াল কাওয়াকিবি, গ্রহ এবং নক্ষত্রর যে বিন্যাস এবং তারা যে পথ ধরে চলে, গ্রহ নক্ষত্র যেই পথে চলে
যে পথকে কোরআনুল কারীমের অন্য আয়াতে ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন বলেছে, অর্থাৎ যে প্রত্যেকেই একটি নির্দিষ্ট ফালাক বা নির্দিষ্ট কক্ষপথে চলে। তো তাদের যে এই বিন্যাসটা এবং চলার মাঝে তাদের যে গতি এবং তাদের যেই নির্দিষ্ট সীমারেখা, সেই সীমারেখার মাঝেই থাকা, সীমারেখা থেকে বের হয়ে না যাওয়া এবং সীমারেখার মাঝে কোন বলে, কোন আকর্ষণ বলে তারা আটকে থাকে সেই নির্দিষ্ট সীমানায়, সেই বলকে বলা হয় মধ্যাকর্ষণ শক্তি। এই মধ্যাকর্ষণ শক্তির বলেই একটা গ্রহ, একটা নক্ষত্র তার নির্দিষ্ট নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা নির্দিষ্ট সীমারেখার মাঝে তারা আবর্তন করে বা পরিভ্রমণ করে। এর পরের বিষয়টা আমরা বলবো আল মাদারাতুল ফালাকিয়া। في نظام الشمسي تتحرك الكواكب والأجرام السماوية في مدارات بيضاوية حول الشمس وفقا لقوانين الجاذبية التي وضعها نيوتن، وما أضافه أينشتاين من خلال نظريته النسبية. هذا الترتيب الدقيق في الحركة يعكس مفهوم الحبك، حيث لا توجد حركة عشوائية أو غير منظمة في الكون. এখানে কিন্তু গ্রহগুলি কোন গতিতে কিভাবে চলে এবং গ্রহগুলির মাঝে যে নির্দিষ্ট বল কাজ করে সেটাকে বলা হয় মধ্যাকর্ষণ বল। আর বিজ্ঞানী নিউটন, যিনি তৎকালীন সময়ে তার সমসাময়িক সময়ে বিখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন, দ্য রিনাউন্ড সায়েন্টিস্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের তৎকালীন সময়ে তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি এই মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে তার সূত্র আছে এবং বিজ্ঞানী আইনস্টাইন যিনি আছেন তার থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতার সূত্র আছে। এই বিজ্ঞানী আইনস্টাইন এবং বিজ্ঞানী নিউটন, দুইজন বিজ্ঞানী তারা তাদের এই থিওরি এবং সূত্রের মাধ্যমে মহাকাশীয় বস্তুসমূহ আল আজরাম সামাবিয়া, গ্রহ নক্ষত্র কিভাবে তাদের নির্দিষ্ট গতি বজায় রেখে চলে সেই বিষয়ে তারা পর্যবেক্ষণ করেছেন, অনেক গবেষণা করেছেন এবং মানব জাতির উন্নয়নে, এই প্রযুক্তি এবং সভ্যতার উন্নয়নে অনেক বেশি অবদান রেখেছেন তারা।